হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমার এই ভিডিওটি প্রথম ভিডিও। তো অবশ্যই এই ভিডিওটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। তো আজকের এই তোমাদের প্রথম ভিডিওতে আমি তোমাদের উপহার দিতে চলেছি টেন্স। টেন্স কি, টেন্স কিভাবে শিখবে, টেন্সকে তোমরা কিভাবে ক্যাপচার করতে হবে, এই সমস্ত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝানো হবে। তো অবশ্যই এই ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখবে যারা একদমই টেন্স বুঝতে পারো না। তো চলো আমরা টেন্স নিয়ে আলোচনা করি। লেটস গো। তাহলে আমরা আবার টেন্সটা ভালো করে শিখে নিই। তাহলে টেন্স মানে হচ্ছে সময় বা সময়কাল। আর সময় বা সময়কাল যে একটু আগে বললাম, সময়কাল আমাদের তিন ধরনের হয়, একটা ঘটে যাওয়া, আর একটা যে এখন চলছে, আর একটা ঘটবে। এই হলো তিন ধরনের। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটা অতীত, আর একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। এই হলো তিন ধরনের। অতীত কোনগুলো বারবার বলছি, বর্তমান, এখন, ভবিষ্যৎ, ভাববো কিছু। এবার এই তিনটাকে ঘটনাকে, এই তিন ঘটনাকে আবার ইংলিশে কি বলে? অতীতকে পাস্ট, বর্তমানে প্রেজেন্ট, আর ভবিষ্যৎকে ফিউচার। তাহলে এইটুকু মাথায় রাখবে যে অতীতকে পাস্ট বলে, বর্তমানকে প্রেজেন্ট বলে, আর ভবিষ্যৎকে ফিউচার বলে। ওকে, বাংলা বাক্যের হাতে একটা খারাপ বুঝে নিও। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষের বর্ণ দেখে আমরা টেন্স বুঝতে পারি। কি বললাম? বাংলা বাক্যে ক্রিয়ার শেষের বর্ণ দেখে কিন্তু আমরা টেন্স বুঝতে পারবো। আরেকটা কথা হচ্ছে, যেমন ক্রিয়া দেখে টেন্স বুঝতে পারি, এই তেমনে এই ক্রিয়াকে আবার ইংলিশে কি বলে? ভার্ব। এই ভার্বের রূপ দেখে বুঝতে পারবো কোন টেন্সে আছে। কি দেখে বুঝতে পারবো? ভার্বের রূপ। তাহলে ভার্বের রূপ তোমরা জানো কয়টা? তিনটে, কিন্তু বেসিক্যালি হয় পাঁচটা, কিন্তু তিনটে শেখানো হয়। ভার্বের বেস ফর্ম যাকে বলে আমরা 1 নম্বর ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এই হলো ভার্বের তিনটে রূপ। আর এই ভার্বকে বলে বাংলায় কি? ক্রিয়া। তাহলে ভার্বের বেস ফর্মকে কি বলে আবার? প্রেজেন্ট। আমি প্রথমে পাস্ট লিখেছি বলে তোমাদের কাছে এটা মনে হচ্ছে, হ্যাঁ। আর ভার্বের সেকেন্ড ফর্মকে কি বলা হচ্ছে? পাস্ট। আর ভার্বের থার্ড ফর্মকে না, এখানে প্রেজেন্ট পাস্ট, এখানে ভার্বের থার্ড ফর্ম নট ফিউচার, এটা পার্টিসিপল। কি বলবো? পার্টিসিপল। এই হলো প্রেজেন্ট পাস্ট। তাহলে এখান থেকে দুটো আমরা টেন্স বুঝতে পারলাম, বা দুটো সময়কাল নির্ণয় করতে পারবো, যে ভার্বের ফার্স্ট ফর্মকে আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারবো, ভার্বের সেকেন্ড ফর্মকে আমরা পাস্ট টেন্স ধরতে পারবো। আর পাস্ট টেন্স মানে আমি আগে বলেছি অতীতে কোনো ঘটে যাওয়া, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান যেগুলো চলছে, বা বর্তমান আমরা সারাদিন যেগুলো করি, রেগুলার করে থাকি, ফিউচার মানে ভবিষ্যৎ যেগুলো করবো বা ভাবা হয়। তা আমরা এই টেন্সের রূপটা কাকে দেখে চিনবো? ভার্বের রূপকে দেখে চিনবো, অথবা বাংলা যেটাকে বলা আছে ক্রিয়াকে দেখে চিনবো। শর্টকাটে আরো বলে দিয়েছি যে ক্রিয়ার শেষের বর্ণটা দেখে কিন্তু আমরা চিনতে পারবো। আর কিভাবে চিনবো এগুলো আমরা আলোচনা করে নেব। এখানে তোকে একটা ভার্ব দিয়েছি। ভার্ব কিন্তু এই যে ভার্বের রূপগুলো শুধুমাত্র অ্যাকশন ভার্বের রূপ থাকে, অন্য কোনো হেল্পিং ভার্বের রূপ থাকে না। কি বললাম নামটা? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কাকে বলে? যেটাকে আমরা মেন ভার্ব হিসেবে চিনি। কি ভার্ব?
মেইন ভার্ব মানে যেই ভার্বের কর্ম আছে, যেই ভার্বের কাজ রয়েছে তাকে বলা আছে অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। দেখো এই ভার্বটার কাজ আছে, গো মানে যাওয়া, যাওয়া একটা কাজ, ওয়েন মানে গিয়েছিল, আর গান মানে ওটা যে কাজটা পরিপূর্ণ হয়েছে পার্টিসিপেল, যা মানে যা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ভার্বটা রয়েছে এটা কি ফার্স্ট ফর্ম, এটা কি সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম। তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা কিন্তু এই অ্যাকশন ভার্বের দুটো টেন্স আমরা বুঝতে পারবো কিভাবে। ভার্বের ফার্স্ট রূপটাকে কি বলবো, প্রেজেন্ট টেন্স, এই যে ভার্বের ফার্স্ট রূপটাকে। ভার্বের সেকেন্ড রূপটাকে কি বলবো, পাস্ট টেন্স, ঠিক আছে। আর ভার্বের থার্ড রূপটাকে পার্টিসিপেল। ক্লিয়ার? আর কিছু উদাহরণ দিয়ে খেয়াল করো। আমি ভাত খাই, 2 নম্বরে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। খেয়াল করো এই যে বাংলা বাক্যের যে কর্তা রয়েছে পরিবর্তন হয়েছে কি, পরিবর্তন হয়নি। ভাতটা আমরা যে কি খাচ্ছি এটা পরিবর্তন হয়েছে, হয়নি। তাহলে পরিবর্তন হচ্ছে কি, ক্রিয়া। আমি আগে বলেছি ক্রিয়া দেখে টেন্স বুঝতে পারবো। দেখো এখানে খাই, এখানে খেয়েছিলাম, আর এখানে খাবো, চেঞ্জ হয়নি। তাহলে ক্রিয়ার রূপ চেঞ্জকে দেখে কি বুঝবো, টেন্স। এবার এটাকে ইংলিশে ট্রান্সলেট করি। I eat rice, I ate rice, I shall eat rice. খেয়াল করো এখানে দেখো শব্দের সব কটাই একই, কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখো রাইসটা পুরো একই, কোনো পরিবর্তন হয়নি। তার মানে কর্তা আর কর্ম পরিবর্তন হয় না, পরিবর্তন হচ্ছে কি ভার্বের যে রূপটা রয়েছে। এখানে দেখো ইট, এখানে অ্যাট, এখানে আবার ভার্বের ফার্স্ট ফর্ম আগে কি বসলো, শ্যাল। তার মানে এই ইটের ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ইট, অ্যাট, ইটেন। তাহলে এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম মানে কোন টেন্স, ফার্স্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এই দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম মানে হচ্ছে কোন টেন্স, পাস্ট টেন্স। এবার ফার্স্ট ফর্মের সঙ্গে যদি এরকম শ্যাল থাকে, আরেকটা রয়েছে শ্যাল বা উইল, এরকম ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে বারবার রিপিট করছি, ফার্স্ট ফর্মের সঙ্গে যদি তার আগে শ্যাল বা উইল থাকে, এই শ্যাল উইল দেখে বুঝতে পারবো কোন টেন্স, ফিউচার টেন্স। জাস্ট এইটুকুটাই মাথায় রাখবা যে শ্যাল উইল দেখে বুঝতে পারবা ফিউচার, ভার্বের সেকেন্ড ফর্ম দেখে বুঝতে পারবা পাস্ট, ভার্বের ফার্স্ট ফর্ম দেখে কি বুঝতে পারবা প্রেজেন্ট। এবার দেখো এই যে কথাগুলো, আমি ভাত খাই, এই কথার মধ্যে কি অতীতকাল বোঝাচ্ছে, না, বর্তমানে বোঝাচ্ছে আমি ভাত খাই। আর 2 নম্বরে আমি ভাত খেয়েছিলাম, অতীতে বোঝাচ্ছে, মানে আমি ভাত খেয়েছিলাম, এখন ভাত খাই না, অন্য রুটি বা সবজি টবজি খেয়ে চলছে দিনটা। 3 নম্বরে আমি ভাত খাবো, মানে তুমিও তো ভাত খাওয়ার অভ্যাস নেই, তুমি রুটি খেয়ে মানুষ হয়েছো, তাই তো, তোমার আবার ইচ্ছুক যাচ্ছে যে আমি আবার ভাত খাবো। তাহলে এটা কি ভাবা হচ্ছে, ভাবা মানে ভবিষ্যৎ। এটা কি বোঝাচ্ছে, তাহলে ভাবা মানে ভবিষ্যৎ, তোমার ইচ্ছুক আমি ভাত খাবো। তাহলে এলো বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ক্লিয়ার? তাহলে এরপর বুঝবো যে প্রেজেন্ট টেন্সটার মধ্যে কি কি রূপ রয়েছে, প্রেজেন্ট টেন্সে আরো কি কি আছে যা আমরা সম্পূর্ণভাবে প্রেজেন্ট টেন্সের জন্য ধরতে পারি। তো চলো লেটস গো। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা তোমরা আমাকে আগে কনফার্ম করে দাও যে প্রেজেন্ট টেন্স নিয়ে কারো কিছু প্রবলেম আছে, আছে কি নেই? প্রেজেন্ট টেন্স আমি বারবার রিপিট করছি, প্রেজেন্ট টেন্স মানে কি বললাম, বর্তমান কাল। আর যেগুলো আমরা বর্তমানে করি, প্রতিদিন করি, রেগুলার করি, তাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার এই বর্তমানে কি আমরা এক ধরনের কাজ করি, না, কোনটা রেগুলার করি, কোনটা চলছে, কোনটা সম্পূর্ণ। তার মানে কি এই বর্তমানে কাজ আমরা বিভিন্ন রকম করছি,
এর মধ্যে আমরা 4 রকম কাজ করি। ঠিক আছে, 4 রকমের ভাব বুঝাচ্ছি না, আমি শুধু প্রেজেন্ট টেন্সের আর কি কি রয়েছে যেগুলো থেকে আমরা বুঝতে পারবো। দেখো প্রেজেন্ট টেন্সের মধ্যে তুমি সর্বপ্রথম আমরা কি দেখেছিলাম, ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি এম ইজ আর দেখেও বুঝতে পারবা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই এম ইজ কার কি বলে, কেউ কি জানো? কি বলো? বি ভার্ব। গুড, বি ভার্ব। এরপর আমরা হ্যাভ হ্যাজ দেখে বুঝতে পারবো প্রেজেন্ট টেন্স। এই হ্যাভ এস কে কি বলে? হ্যাভ ভার্ব। এই হলো, তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখবা এগুলো দেখতে পাবাই, সেটা প্রেজেন্টের যে কোনো ভাগের মধ্যে থাক না কেন। ভার্বের ফার্স্ট ফর্ম দেখেই বুঝতে পারবা প্রেজেন্ট টেন্স, এম ইজ আর দেখেই বুঝতে পারবা প্রেজেন্ট টেন্স, হ্যাভ এস দেখেই বুঝতে পারবা প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? 2 নম্বর, আমরা পাস্ট টেন্স, ওখানে কি দেখলাম? ভার্বের সেকেন্ড ফর্ম। শুধুমাত্র কি ভার্বের সেকেন্ড ফর্ম দেখেই বুঝতে পারবো পাস্ট টেন্স? না, আরো আছে। সেটা কি? ওয়াজ, ওয়্যার। এটাকে কি বলে? বি ভার্ব প্রেজেন্ট এম ইজ আর, তাহলে পাস্টে এটা আছে, এটাও বি ভার্ব। তারপরে এখানে একটাই যেটা হ্যাভ ভার্ব রয়েছে সেটা হচ্ছে হ্যাড। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থেকে পাস্ট টেন্স, ভার্বের বি ভার্ব থেকে ওয়াজ ওয়ার দেখে কি করবো? পাস্ট টেন্স। আর হ্যাড দেখো পাস্ট টেন্স। এই তিনটা যে কোনো জায়গায় থাকুক না কেন, যেই সেন্টেন্সে থাকুক না কেন, পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স হবেই না। 3 নম্বর, ফিউচার টেন্স। ফিউচার টেন্স একটাই, তুমি দেখতে পাবা শ্যাল অথবা উইল থাকবেই। তাহলে শ্যাল উইল যেখানে থাকুক তোমাকে কি ধরতে হবে? ফিউচার। তাহলে মেনলি তোমাকে আজকে তোমাদের শিখালাম যে প্রেজেন্ট টেন্স আমি ধরবো কি করে। প্রেজেন্টের ভাগ আছে, ওগুলো বুঝবো। পাস্টের ভাগ আছে, ফিউচারের ভাগ আছে। তো প্রেজেন্ট টেন্স এই 3খানা অংশ দেখে বুঝতে পারবা। ভার্বের ফার্স্ট ফর্ম থেকে, বি ভার্ব থেকে, হ্যাভ ভার্ব থেকে। পাস্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্ম থেকে, বি ভার্ব থেকে, হ্যাভ ভার্ব থেকে। ফিউচার টেন্স শ্যাল উইল থেকে। আর কোনোদিনও যেন সমস্যা না হয় যে স্যার প্রেজেন্টে তো ধরতে পারছি না, পাস্ট টেন্সে ধরতে পারছি না, ফিউচার টেন্সে ধরতে পারছি না। আশা করি এরপর থেকে এই ক্লাসটা দেখার পর থেকে বা তোমরা যে দেখছো এটার পর থেকে আর কোনো অসুবিধা হওয়ার কথা না আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এই প্রথম ভিডিওতে, এই প্রথম ক্লাসে তোমাদের টেন্স নিয়ে কেমন লাগলো একটু জানাবে। যদি কোনো অসুবিধা মনে হয় যে আরো একটু বোঝানোর দরকার ছিল, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই ভালো করার চেষ্টা করব। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, বাই বাই।